কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এই অনুষ্ঠানের নেপথ্যের গল্পের শুরুটা এমনই। পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ এলেই এমন দৃশ্য চোখে পড়ে। কথায় বলে যত্নে রত্ন মেলে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে এই সত্যের প্রমাণ পাওয়া যায়। চামড়া হল গুরুত্বপূর্ণ সম্পদ এবং রপ্তানিযোগ্য পণ্য। প্রক্রিয়াজাতকরণের পরেই চামড়া মূল্যবান সম্পদে পরিণত হয়। এক্ষেত্রে চামড়া সংরক্ষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কেবল ধর্মীয় উৎসবই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের চামড়া শিল্প এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন। এই চামড়া রপ্তানিতে হতে পারে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন। আমাদের দেশের চামড়ার সিংহভাগই আসে কোরবানির পশু থেকে। এই চামড়া যেমন বিদেশে রপ্তানি হয়, তেমনি আবার এই চামড়া বিক্রির অর্থে এতিমখানা, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং এবং দাতব্য প্রতিষ্ঠানও উপকৃত হয়। ভালো চামড়া মানেই ভালো দাম, তাই সঠিক দাম পেতে সঠিকভাবে চামড়া ছাড়ানো দরকার। এক্ষেত্রে পশু জবাইয়ের আগে ও পরে কি আমাদের করণীয় তা জানতে এবং মানতেই হবে। সঠিক পদ্ধতিতে পশুর কোরবানি এবং চামড়া সংরক্ষণের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিছু নির্দেশনা দেওয়া আছে। হাট থেকে কোরবানির পশুকে যখন আমরা বাড়িতে নিয়ে যাব তখন আমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। পশুকে যতটা সম্ভব কম হাঁটিয়ে এবং গাড়িতে করে বাড়িতে নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে। বাড়িতে নেওয়ার পর পশুকে যথাসম্ভব বিশ্রাম দিতে হবে এবং তাকে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পশুকে খড়, দানাদার খাবার এবং যথেষ্ট পরিমাণে পানি খেতে দিতে হবে। সম্ভব হলে স্যালাইন মিশ্রিত পানি দেওয়া যেতে পারে। পশু কোরবানির পূর্বে শোয়ানোর সময় আমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। প্লাস্টিকের দড়ি ব্যবহার করা যাবে না। যতটা সম্ভব পাটের রশি ব্যবহার করে এবং সাবধানতার সাথে পশুকে শোয়াতে হবে। জবাইয়ের পর চামড়া ছাড়ানোর সময় আমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। যে ছুরিটি দিয়ে আমরা চামড়া ছাড়াবো সেটির মাথাটি যেন একটু বাঁকানো হয় এবং একটু কম ধারালো হয়, যাতে চামড়া ছাড়াতে কোনো ক্ষতি না হয়। এবং লে কাট বা ফ্ল্যাশ কাট ত্রুটি এড়াতে আমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। চামড়া ছাড়ানোর পর লবণ দিয়ে সংরক্ষণের পূর্বে অবশ্যই চামড়ায় লেগে থাকা মাংস, চর্বি, রক্ত, গোবর এবং মাটি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। মনে রাখবেন, চামড়া একটি অত্যন্ত মূল্যবান জাতীয় সম্পদ। পশু কোরবানির পর সঠিকভাবে পশুর চামড়া ছাড়ানোর আছে কিছু নিয়মাবলী। আবার চামড়া ছাড়ানোর পর সেই চামড়া সংরক্ষণের আছে সঠিক পদ্ধতি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর কোরবানি উপলক্ষে অর্থাৎ 2025 সালে আসন্ন যে ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে 1,24,47,337টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। এখন আমি বলছি যে আসলে চামড়া সঠিকভাবে কিভাবে ছাড়াতে হবে। চামড়া আসলে গবাদি পশু যখন জবাই করার পরে যখন পশুর দেহ অসার হয়ে যাবে অর্থাৎ নিস্তেজ হয়ে যাবে, তখন চামড়া পশুর গলা থেকে যে নখদার অথবা ধারালো ছুরি দিয়ে গলা থেকে একদম সিনা হয়ে পেটের উপর দিয়ে সে লেজ পর্যন্ত একটা দাগ কেটে নিতে হবে। এই দাগ কাটার পরে পরবর্তীতে প্রথম যে দুটো পা আছে সেখান থেকে পায়ের গোড়ালি অথবা হাঁটু থেকে দাগ কেটে ওই মাঝখানের যে দাগ, এই দাগের সাথে মেলাতে হবে। পরবর্তীতে যে পিছনের যে দুই পা আছে, পিছনের দুই পার গোড়ালি এবং হাঁটু থেকে দাগ কেটে পূর্ববর্তী দাগের সাথে প্রথমত দাগের সাথে লেজ পর্যন্ত দাগ মেলাতে হবে। এভাবে চামড়া দুই পাশের পেটের উপর থেকে চামড়া ছাড়ানো এবং আস্তে আস্তে পিঠের চামড়াগুলা ছাড়ানো এবং এই পাশের চামড়া, এবং সবসময় লক্ষ্য রাখতে হবে আমরা যে দাগ দিব এই দাগটা যাতে আঁকা বাঁকা না হয়, সঠিক নিয়মে থাকে এবং সেভাবে চামড়া ছাড়াইলে চামড়ার কোনো প্রকার ছুরির দাগ বা কাটা দাগ লাগবে না, যার কারণে চামড়ার ক্ষতি হতে পারে। গরু, ছাগল, মহিষ, ভেড়া এই পশুগুলোর কোরবানি থেকেই চামড়া পাওয়ার সুযোগ মেলে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা হতে পারে প্রায় 1,25,00,000-এর মতো। এরই মাঝে মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা চামড়া সংরক্ষণে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন।
সরকারের পক্ষ থেকে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় নেতৃত্বে, তার সাথে শিল্প মন্ত্রণালয় আছে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং আরও সংশ্লিষ্ট কয়েকটা মন্ত্রণালয় আছে। আমাদের মূল কাজ হলো যে চামড়াটা যেন তাৎক্ষণিকভাবে এটা যেন মানে মানটা রক্ষা করা যায়, সেজন্য আগেই লবণ সরবরাহ করা হবে। যারা কেনেন তাদের কাছে লবণ সরবরাহ করা হবে, তারা যেন এটাকে সংরক্ষণ করতে পারেন সেটা, এবং তাৎক্ষণিক বিক্রি করতে গিয়ে যেন এটার দাম কমে না যায়। মানে অনেক সময় তো সংরক্ষণ করতে না পারার কারণে এটার দাম কম দামে বিক্রি করতে হয়, সেজন্য এটাকে একটু যেন সংরক্ষণ করতে পেরে অন্তত 15-20 দিনও যদি রাখা যায়, তাতে করে একটা ন্যায্য দামে পাবে। এবং সেই দামটা পাওয়ার জন্য এবং সেটা সংরক্ষণ করার জন্য সরকারের পক্ষ থেকে লবণ সরবরাহ করা হবে। বিশেষ করে এতিমখানা এবং মাদ্রাসা যারা নাকি এগুলো করেন তাদেরকে বিশেষ করে সহায়তা করা হবে। তো কাজে এবারের চামড়া আমরা আশা করছি, যেহেতু বাংলাদেশের চামড়াটা বিশ্বমানের এবং এটার অনেক উন্নত মানের চামড়া, এটাকে আমাদের রক্ষা করা দরকার। এর সাথে চামড়া শিল্পের একটা সম্পর্ক আছে। তো এটা এমনকি এবার রপ্তানির ক্ষেত্রেও এবার একটু ছাড় দেওয়া হচ্ছে, যদি কেউ কাঁচা চামড়াও রপ্তানি করতে চায় সেটাও করতে পারবে। চামড়ার হিসেব নির্ধারণ করা হয় বর্গফুটে, সরকারিভাবে নির্ধারিত হয় ন্যায্য মূল্য, বেচাকেনা শেষে শুরু হয় প্রক্রিয়াজাতকরণ। কোরবানির পশুর চামড়া বিক্রি হয় ইউনিয়ন, উপজেলা সদর, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে। কেনেন ট্যানারি মালিকেরা। ভালো মানের চামড়া পেতে তাদেরও আছে কিছু দিক নির্দেশনা। কোরবানির সময় একদিনে প্রায় 1 কোটি পশু কোরবানি হয়। তার ভিতরে প্রায় গরুর চামড়া থাকে, গরু থাকে প্রায় 50 লক্ষ এবং অন্যান্য পশু থাকে প্রায় 50 লক্ষ। এই কোরবানির সময় প্রচুর চামড়া নষ্ট হয়। বিশেষ করে গত বছর প্রায় 200 কোটি টাকা চামড়া নষ্ট হয়েছে। কাঁচা চামড়াকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং এটা সংরক্ষণ করার জন্য আমরা যদি 4টা ধাপ ফলো করি, তাহলে আমাদের বিশ্বাস যে এই কাঁচা চামড়াটাকে আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারবো। তা প্রথম ধাপ হচ্ছে গিয়ে চামড়া যখন ছাড়াবেন তখন তাড়াহুড়া করা যাবে না। দ্বিতীয় ধাপ হচ্ছে গিয়ে একজন প্রশিক্ষিত কসাইকে দিয়ে চামড়া ছাড়াতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এই চামড়ার ভিতরে যেন কোনো কাটা বা ছেঁড়া না হয়। তৃতীয় ধাপ হচ্ছে গিয়ে চামড়াটা ছাড়ানো হয়ে গেলে এটাকে একটি ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এবং এখানে কোনো অতিরিক্ত মাংস বা চর্বি আছে কিনা সেটা ছাড়িয়ে নিতে হবে। এবং চতুর্থ ধাপে একটি গরুর চামড়ার জন্য 8 থেকে 10 কেজি লবণ সমহারে চামড়ার মাংসের পাশে আপনাকে ঘষে লাগিয়ে দিতে হবে। চামড়া যতক্ষণ না ট্যানারিতে যায় ততক্ষণ যত্ন আপনার। অযত্নে মূল্যবান চামড়া হয়ে যেতে পারে মূল্যহীন। সারা দেশে মোট ট্যানারির সংখ্যা 165। চট্টগ্রাম, যশোর এবং খুলনায় 3টি ট্যানারি ছাড়া বাকি 162টি ট্যানারি আছে সাভারের ট্যানারি পল্লীতে। চামড়ার সংরক্ষণে এই ট্যানারি পল্লী হয়ে আছে শুভ সংবাদের শিরোনাম। বর্তমান সরকার চামড়া সংরক্ষণের জন্য যে 30,000 টন লবণের ব্যবস্থা করেছেন এবং কাঁচা চামড়া ঈদের পরে 10 দিন পর্যন্ত ঢাকা শহরে আসতে পারবে না, এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। লবণের কাজ কাঁচা চামড়া থেকে অতিরিক্ত পানি শোষণ করে নেওয়া। তো কাঁচা লবণের মধ্যে যদি ইমপিউরিটিস থাকে, অর্থাৎ অপদ্রব্য থাকে, অপদ্রব্য হিসাবে ম্যাগনেসিয়াম, আয়রন, সিলিকা, বিভিন্ন ধরনের ইমপিউরিটিস থাকে, এগুলো থাকলে চামড়া থেকে কিন্তু পর্যাপ্ত পানি শোষণ করে নিতে পারবে না। সেই ক্ষেত্রে ওই লবণ দেওয়া আর না দেওয়া প্রায় একই পর্যায়ে যাবে। তো সরকারের প্রতি অনুরোধ থাকবে এই লবণগুলো সরবরাহের আগেই যেন তার কোয়ালিটিটা নিশ্চিত করা হয়। সারা বছরব্যাপী কিন্তু আমাদের কাঁচা চামড়া বিষয়ক সভা সেমিনার হতে পারে। আগামী কুরবানির আগেই প্রতি জেলা ওয়ারি না হলেও বড় বড় চামড়ার বাজার, চামড়ার আড়ত যেখানে আছে সেখানে ন্যূনতম একটি কোল্ড স্টোরেজ করা যায় কিনা সে বিষয়টি ভেবে দেখার অনুরোধ রইল। ট্যানারি পল্লীতে এলেই ভালো মতো বোঝা যায় ভালো মন্দ চামড়ার পার্থক্য। কখনো বা প্রক্রিয়াজাতকরণের শেষ পর্যায়ে এসে চামড়া ছাড়ানোর ত্রুটিগুলো চোখে পড়ে। চামড়া প্রসেসিংয়ের 3টা ধাপ। প্রথমটি ওয়েট ব্লো, দ্বিতীয়টি ক্রাস্ট, তৃতীয়টি ফিনিশ। আমরা এখন ওয়েট ব্লো চামড়া নিয়ে কথা বলবো। কাঁচা চামড়া
ত্রুটির কারণে আমরা ট্যানারিতে যে কাজ করার সময় যে সকল ত্রুটিগুলি ভিজুয়ালি দেখতে পাই, এর নমুনায় যে দেখতে পাচ্ছেন, চামড়া যখন ছাড়ানো হয় অদক্ষ এবং অসতর্কতার কারণে চামড়ার ছুরির এলোপাথারির চালানোর কারণে যে ফ্লেক আর্ট তৈরি হচ্ছে, এগুলি চামড়ার গুণগত মানকে মারাত্মকভাবে ব্যাহত করে, ক্ষতিগ্রস্ত করে, যার ফলে পরবর্তীতে চামড়া আমরা যতই চেষ্টা করি ক্রাস্ট এবং ফিনিশ পর্যায়ে এর গ্রেডেশন ডাউন হয় এবং মূল্য পর্যায়ক্রমে কমতে থাকে। ফার্স্ট স্টেজে আসলে আসার পরে আমরা কি সমস্যার সম্মুখীন হই। যখনই ফ্লেক আউট হয়েছে, এটা আমরা যখন শেভিং করেছি তখন এই চামড়াটা এখানে দেখেন, চামড়ার কোনো গুণগত মান এখানে নেই। আবার আমরা যখন অনভিজ্ঞ কসাই কর্তৃক চামড়া মারাই করা হয়েছিল, সে হয়তো তার সময় বাঁচানোর জন্য আমার এই দামি একটা চামড়া নষ্ট করে ফেলেছেন। আপনারা যাকে দিয়ে চামড়া ছাড়াচ্ছেন তাদেরকে আপনারা চেষ্টা করবেন অভিজ্ঞ লোক দিয়ে চামড়াটা ছাড়ানো, যারা এই কাজ থেকে বিরত থাকবেন, যে তাড়াহুড়া না করে চামড়ার মানটা যাতে ঠিক রেখে ছিদ্র যাতে না হয়, ফ্লেক আউট যাতে না হয়, আমাদের ফ্লেক আউট যাতে না হয়, তাহলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে চামড়াটা বিক্রি করে ভালো একটা অ্যামাউন্ট পাবো। চামড়া সঠিকভাবে সংরক্ষণের কাজটি করেন ট্যানারি মালিকেরা। কোরবানির চামড়া সংরক্ষণে তারাও দেন সচেতনতার নানামুখী পরামর্শ। দেশের চামড়া বিদেশে রপ্তানিতে তারাই রাখেন মুখ্য ভূমিকা। বর্তমান সময়ে সবচেয়ে সম্ভাবনাময় শিল্প বলতে চামড়া শিল্পকে বোঝায়। তৈরি পোশাক পরে এই শিল্পের অবস্থান, কিন্তু দেখা যাচ্ছে যে কোরবানির সময় যখন আমাদের অ্যাট এ টাইম টোটাল সারা বছরের যে চামড়া, তার 50 থেকে 55% চামড়া আমরা কোরবানির সময় সংগ্রহ করে থাকি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমত যে কোরবানির পরে পশুর গাছ থেকে যে চামড়া ছড়ানো হয় বা ছাড়ানো হয়, সেখানে আনাড়ি কিছু সিজনাল যারা কাজ করে তারা আসলে চামড়াকে যেভাবে পশুর গাছ থেকে ছাড়ানোর কথা সেভাবে তারা আসলে ছাড়াইতে পারে না, যার কারণে অনেক চামড়া প্রথমেই নষ্ট হয়ে যায়। তার পরবর্তী ধাপটা হচ্ছে আসলে চামড়া পশুর গাছ থেকে ছাড়ানোর প্রায় 4 থেকে 6 ঘন্টার ভিতরে কিন্তু লবণ দিয়ে চামড়াকে সংরক্ষণ করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে সিজনাল ব্যবসায়ীরা যখন চামড়াটা কিনে, তারা ন্যায্য দামের আশায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এক সময় সন্ধ্যার পরে যখন চামড়াটা বিক্রি করতে যায়, তখন চামড়াটার গুণগত মান অনেকটাই নষ্ট হয়ে যায়। তখন চামড়ার ন্যায্য দামও পাওয়া যায় না, আর তখন চামড়ার গুণগত মানও ঠিক থাকে না। আমাদের একটা কথা হচ্ছে যেটা সরকারিভাবে আমরা দেখেছি যে 80 থেকে 85 হাজার কসাইকে প্রশিক্ষণ দিয়েছে। আমরা মনে করি এইটা কন্টিনিউ করা দরকার, এটা আরও বাড়ানো দরকার। আমাদের আরেকটা মেসেজ, সেটা হচ্ছে খুবই ক্লিয়ার, যারা পশুর গাছ থেকে চামড়া ছাড়াবেন, কোনোভাবে চামড়া যেন কোনো প্রকার কাট বা লেস কাট যেটা আমরা বলি সেটা যেন না হয়। চামড়া সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানিতে অংশগ্রহণ সব কিছুর নেপথ্যে রয়েছে সরকারের সহযোগিতা। আর এভাবেই ঢাকার অদূরে সাভারে গড়ে ওঠা ট্যানারি পল্লী থেকে বিদেশের চামড়া রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমাদের যারা আমরা লেদার ইন্ডাস্ট্রিতে আসি, তারা এই চামড়ার জন্য মুখিয়ে থাকি এবং এটা আমাদের একটা প্রাণ। চামড়ার যেই বিক্রির যে ডিমান্ড, সেই অনুপাতেই আমাদেরকে চামড়াটা নিতে হয়, সংরক্ষণ করতে হয়। কিন্তু তদুপরি আমরা যে চামড়াটা আনি সেটা আমরা মানগত পাই না। 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে যদি চামড়াটা আমাদের ট্যানারির ভিতরে আসে, আমরা সেটা লবণ লাগায়া আমাদের যেই প্রশিক্ষণপ্রাপ্ত যেই কর্মচারীরা আছে তারা এটাকে লাগাইতে পারে। কিন্তু যারা বাহিরে এবং 3-4-5 ঘন্টার মধ্যে যারা চামড়াটা নিতে পারবে না বা দিতে পারবে না, তারা সংরক্ষণ করার জন্য তাদেরকে সচেতন হওয়া খুব জরুরি। বিভিন্ন এলাকার থেকে, গ্রাম থেকে যারা চামড়া বা বিভিন্ন মাদ্রাসার থেকে যারা সংগ্রহ করে চামড়া আনবেন, মিনিমাম যে লবণটা না লাগাইলে চামড়াটা সংরক্ষিত সুন্দর থাকে না, সেটার দিকে আপনারা সচেতন থাকবেন। চামড়ার সংরক্ষণের সবচেয়ে কম দামি মোটা দানার লবণও লাগানো যেতে পারে। খেয়াল রাখা দরকার, চামড়ার কোনো অংশ যেন লবণ লাগানো থেকে বাদ না পড়ে। সরকার লিল্লা বোর্ডিং, এতিমখানা ও মাদ্রাসায় বিনামূল্যে 30,000 মেট্রিক টন লবণ বিতরণের পদক্ষেপ নিয়েছে। এই লবণ বিতরণ কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক। বাংলাদেশের যে চামড়া সংগৃহীত হয়, এর প্রায় 50%-এর বেশিরভাগ চামড়াই
এই কোরবানির ঈদকে উপলক্ষ করে এই চামড়াগুলি সংরক্ষিত হয়। প্রতি বছর যেভাবে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, এবছর অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ কিছু নির্দেশনা প্রেক্ষিতে এখানে ভিন্ন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আমাদের মূলত প্রধানতম কাজ হলো যে চামড়ার জন্য সঠিকভাবে লবণের সরবরাহকে আমরা স্মুথ রাখা। এবছর আমাদের এ পর্যন্ত প্রায় 23 লক্ষ মেট্রিক টনের মতো ক্রুড লবণ উৎপাদিত হয়েছে। আমাদের যে ডিলার আছে এবং স্থানীয়ভাবে যারা চামড়া সংরক্ষণ করে থাকে এবং কিছু ক্ষেত্রে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সেক্ষেত্রেও তারা লবণ প্রক্রিয়া করেছে। 30,000 টন মেট্রিক টন লবণ লিল্লা বোর্ডিং এবং এতিমখানায় দেওয়া হবে। এটার উদ্দেশ্য হলো লিল্লা বোর্ডিং এবং এতিমখানা, আমরা জানি যে তারা অনেকেই লবণ দিয়ে চামড়াগুলি সংরক্ষণ করে না, এতে করে তারা আসলে উপযুক্ত মূল্য পায় না। উপযুক্ত মূল্য পাওয়ার জন্য সরকার এই ব্যবস্থা নিয়েছে, যাতে করে গরিবের হক অথবা এতিমদের হকটি সুরক্ষিত হয়। এটি হলো একটা মূল উদ্দেশ্য। আর আমরা যে কাজটা করেছি যে এই বিষয় নিয়ে আমরা কিছু লিফলেটস করেছি, আমাদের সমস্ত জেলায় জেলায় লিফলেটগুলি চলে গিয়েছে। আমরা সমস্ত ডিসি কমিশনার তাদেরকে চিঠিপত্র দিচ্ছি এবং আমরা যে ফেসবুক এবং অন্যান্য যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেইগুলিতে এগুলি প্রচার করার চেষ্টা করছি। চামড়া খাত আমাদের দ্বিতীয় রপ্তানি আয়। বলা যেতে পারে সম্ভাবনাময় এক প্রকল্প হল চামড়া শিল্প। কোরবানির পশু থেকে পাওয়া চামড়ায় তৈরি হয় ব্যাগ, জুতা, বেল্ট এবং আরও কত রকম উপহার সামগ্রী। চামড়া রপ্তানি হয় ইটালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, পোল্যান্ড, জাপান, ভারত, নেপাল ও অস্ট্রেলিয়াতে। তবে চামড়া বেশি রপ্তানি হয় জাপানে। এক্ষেত্রে বিশ্ববাজার থেকে চামড়ার ভালো দাম পেতে সংরক্ষণের বিকল্প নেই। নিশ্চিত করতে হবে চামড়ার গুণগত মান। চামড়া সংরক্ষণের আগের সতর্কতা। চামড়ার গায়ে যেন কোনো মাংস লেগে না থাকে। চামড়া ছায়াযুক্ত কোনো জায়গায় রাখা দরকার। ভালো চামড়ার জন্য বৃষ্টি বা গরম কোনোটাই ভালো না। চামড়ায় যে কোনো নিম্নমানের লবণ ব্যবহার করা যেতে পারে। লবণ যত নিখুঁতভাবে লাগানো হবে দামও তত ভালো পাওয়া যাবে। পশু কোরবানির আগে ও পরে করণীয়। পশু কোরবানির 2 ঘন্টা আগে পশুকে প্রচুর পানি খাওয়ানো, এতে চামড়া ছাড়ানো সহজ হয়। কোরবানি দেওয়ার আগে পশুকে ভালোমতো গোসল করানো। চামড়া ছাড়ানোর সময় মাথা বাঁকানো ধারালো ছুরি ব্যবহার করা। পশু কোরবানির পর চামড়া ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। 5-6 ঘন্টার ভেতর চামড়া বিক্রি না হলে তার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে লবণের ব্যবহার শুরু করা এবং প্রথমবার লবণ চুষে নিলে দ্বিতীয়বার লবণ দিতে হবে, তাহলে চামড়ার মান ভালো থাকবে। ভালো চামড়া পেতে করণীয়। পশুর গলায় প্লাস্টিকের দড়ি ব্যবহার না করা। পশু কোরবানির 12 থেকে 14 ঘন্টা আগে কোনো দানাদার খাবার না খাওয়ানো। মাটিতে শোয়ানোর আগে পশুর গায়ে যেন চোট না লাগে। মাটিতে শোয়ানো অবস্থায় টানা হ্যাচড়া না করা, এতে ঘর্ষণে চামড়ার মান ক্ষুণ্ণ হতে পারে। চামড়ার কোনো জায়গা যেন লবণমুক্ত না থাকে। চামড়ায় রোদ অথবা বৃষ্টির পানি যেন না পড়ে। কোরবানির পশু চামড়া সংরক্ষণ ভালো করে দেবে দেশেরও 10-এর মন, যদি এর নেপথ্যে করা হয় সুষ্ঠু সুন্দর ব্যবস্থা গ্রহণ। এক্ষেত্রে আমাদের সবাইকেই হতে হবে সাবধান এবং সচেতন। সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সংশ্লিষ্ট সবাইকেই। পশুর চামড়ার মাধ্যমে অনেকেরই কর্মসংস্থান হচ্ছে। পরিসংখ্যান বলছে এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 10 লাখ মানুষ জড়িত। তাই এই চামড়া শিল্পের উন্নয়নে উদ্যোক্তা, ব্যবসায়ী, টেনারি মালিক সবারই চাই আন্তরিক অংশগ্রহণ। যদি থাকি সচেতন, হই সাবধান, তাহলেই চামড়ার ভালো দাম, ভালো মান, অর্থনীতির খুশি মন, ভালো চামড়ার সংরক্ষণ।